ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা রদ থেকে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সূরা রদের 1 থেকে 14 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, যার ভিতরে মহান আল্লাহ তাআলার অনেকগুলো গুণাবলী আল্লাহ প্রকাশ করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا। আল্লাহ বলছেন হক এবং বাতিল এর একটা মিসাল আল্লাহ তাআলা এই আয়াতে দিচ্ছেন। আল্লাহ বলছেন শোনো, আনজালা মিনাস সামাই মা, আল্লাহ তাআলা কি করেন? আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টিপাত হয়। ফাসালাত আউদিয়া, যার কারণে এই উপত্যকাগুলো প্লাবিত হয়। বিকদারিহা, পরিমাণ, বৃষ্টির সময় উপরে পানি জমাই যায় না। আল্লাহ বলছেন খেয়াল করে দেখো, এটা হলো উদাহরণ। ফাহতামালা সাইলু যাবাদার রাবিয়া, ফাহতামালা বহন করে, সাইলু এই প্লাবন করে, এই পানির ইয়েটা যাবাদার রাবিয়া, এদের উপরে ফেনা যাবে না। যখন বৃষ্টিপাত হয় আপনার এই পানিটা যখন যাচ্ছে ফেনা জমছে, এই ফেনার সাথে ময়লা আবর্জনা থাকে। অবিম্মা ইউকিদুন আলাইহি ফিন নারি, অবিম্মা, আর এইরকম ফেনা তোমরা দেখতে পারবা, ইউকিদুন আলাইহি ফিন নার, আগুনের মাধ্যমে যে স্বর্ণ জ্বালানো হয়, হিলিয়াতিন, যার মাধ্যমে স্বর্ণের জিনিস তৈরি করা হয়। স্বর্ণকার কী করে? আপনার স্বর্ণের জিনিসটা আগুনে পোড়ায়, পোড়ানে ও পোড়াইলে ওইটা পানির ভিতরে উপরে এরকম কি ফেনা যাবে, আর নিচে যেটা খাঁটি জিনিস সেটা নিচে থাকে। আল্লাহ বলছেন এরকম ফেনা দেখবা তোমরা, সেই যখন অলঙ্কার বানানোর জন্য যখন অলঙ্কারটাকে পুরায় ওখানে এরকম ফেনা আছে। মাথা অথবা যে তৈজসপত্র বানায়, জাবাদুম মিসরুহু, সেম এরকম উপরে ভাগে ফেনা জমে। ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, আল্লাহ বলছেন এটা হলো হক এবং বাতিলের উদাহরণ। কি? ফাআম্মা যাবাদু ফায়াযহাবু যুফা, ফাআম্মা যাবাদু, এই যে ফেনাগুলা, ফায়াযহাবু যুফা, যেগুলা মানে ময়লা আবর্জনা, যেগুলা মূল্যহীন, সেগুলা ভাসাইয়া নিয়া চলে যায়, ফেনার সাথে চলে যায়। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস, ওয়াম্মার যেটা মা ইয়ানফাউন নাস, মানুষের উপকারে লাগে, ফায়ামকুযু ফিল আরদ, সেটাই জমি ধরে রাখে। এই পানি হওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরে আমাদের দিকে জোয়ার যখন দেখছি, ফেনাটা উপরে থাকে, বাসায় নিয়ে যাওয়ার পরে ওই মাটিতে পলি পড়ে। আল্লাহ বলছেন এই বৃষ্টির মধ্যে যেগুলো মঙ্গলজনক পানি আছে, মঙ্গলজনক বস্তু আছে, ওটা জমিনের সাথে থেকে যায়। আর ময়লা আবর্জনা এগুলা কি চলে যায়। সেম স্বর্ণকার যখন অলঙ্কারটাকে পোড়ায়, ওপরে যে খাদ আছে সেইগুলা পোড়ানোর সাথে চলে যায়, যেটা খাঁটি জিনিস সেটা ওখানে থেকে যায়। আল্লাহ বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এভাবেই আল্লাহ তাআলা বর্ণনা করেন, উদাহরণ দেন। এরকম যেটা বাতিল, সে এরকম কখনোই সত্যের সাথে টিকে থাকতে পারে না। বাতিলের উদাহরণ হইল ময়লা আবর্জনার মতো। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, হুসনা, তাদের জন্যই রয়েছে সমস্ত কল্যাণ। যারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় তাদের জন্যই দুনিয়ার সমস্ত কল্যাণ নিহিত। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, যারা আল্লাহকে রব হিসাবে মানে না, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, লাউ আন্না লাহুম, যদি তাদের জন্য থাকতো, মা ফিল আরদি জামিআ, দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ায় কোটি কোটি লোক, 600 থেকে 900 কোটি লোক, এছাড়াও অনেক সম্পদ এখনো আবিষ্কৃতই হয় নাই, এই সমস্ত সম্পত্তিও যদি তার কাছে থাকতো, মিসলাহু মাআহু, অথবা এর সাথে আরও সমপরিমাণ সম্পদও যদি থাকতো, লাফতাদাউ বিহি, তাও সে কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা দেখে এত পরিমাণ সম্পদ থাকলেও সে বিনিময় করে দিত। আল্লাহ এটার বিনিময় হলেও আমাকে কিয়ামতের মাঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এরকম কাফিরকে ডাকবেন, ডাকার পরে বলবেন যে শোনো, দুনিয়ার সম্পদ এবং শহরের সম্পদ যদি তোমাকে এখন দেওয়া হইতো, এখন তুমি সেই সম্পদ নিবে না জাহান্নামে জ্বলবা। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ এই সম্পদের বিনিময়ে হইলেও আমাকে কি করো, তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যাবাদী, দুনিয়া আমি তোমার কাছে কমই চাইছিলাম, শুধু আমাকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারে। মূল শর্ত তো এইটাই। আল্লাহ বলছেন
তখন তাকে বলা হবে যে তুমি আসলে মিথ্যাবাদী, দুনিয়ায় তোমার কাছে কমই চাইছিলাম, এত সম্পদ তো চাই নাই, সম্পদের জাকাত চাইছি, তাও বেশি সম্পদ হইলে 2.5%। উলাইকা লাহুম সুউল হিসাব, আল্লাহ বলছেন তাদের হিসাব হবে খুবই কঠিন, ভয়াবহ। তারা যতই বিনিময় দিচ্ছে তাদের থেকে গ্রহণ করা হবে না, তাদের হিসাব হবে খুবই ভয়াবহ। সূরা মাআরিজে আল্লাহ তাআলা বলছেন তারা সেদিন তাদের সন্তানদেরকে বিনিময় হিসেবে দিতে চাইবে, ভাইকে, স্ত্রীকে, মাকে, বাবাকে, নিজের প্রতিবেশীকে, বংশকে, সমস্ত পৃথিবীর মানুষকে যে জাহান্নামে দিয়া হইলেও সে মুক্তি চাইবে। আল্লাহ বলছেন তাদের হিসাব হবে খুবই কঠোর। ওয়াহুম জাহান্নাম, শেষমেশ তাদের স্থান হবে জাহান্নামে, হবে ইসাল মিহাদ, এরা কতই না নিকৃষ্ট স্থান। তবে আল্লাহ বলছেন আফামান ইয়ালামু, সেই ব্যক্তি কি সমান ওই জাহান্নামের মতো, আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে স্বীকৃতি দেয়, সে জানে যে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে সমস্ত কিছু সত্য, যে স্বীকৃতি দেয়, যে মুমিন, সে ওই জাহান্নামের মতো না। কামান হুয়া আমা, যে অন্ধ, আল্লাহ কাফিরকে অন্ধের মতো, মৃত্যুর মতো সাথে তুলনা করছেন। আল্লাহ বলছেন এই দুটি কি কখনোই সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা নিশ্চয়ই ইয়াতাযাক্কারু, উপদেশ গ্রহণ করে, উলুল আলবাব, জ্ঞানীরাই, যারা একমাত্র জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বুঝদার ব্যক্তি, তারাই একমাত্র কি উপদেশ গ্রহণ করে। যে বাচ্চা বোঝে না তাকে উপদেশ দিয়ে কোনো লাভ আছে? বাচ্চা বোঝে না তাকে উপদেশ দিয়ে লাভ নাই। একটু আগে বুঝাবে না, একটু পরে যাই আবার সে এটা, ও আগুন দেখলে ওইটা মুখের ভিতরে ঢুকে যাবে। যে একটা জিনিস দিচ্ছি বাবা ওই জায়গায় দিয়ে আসো তোর আম্মুর কাছে, একটু পরে যাই দেখে ওর মুখের ভিতরে না। বাস্তব ঘটনা তাই, যে একটু দিয়ে আসো তোমার আম্মুর কাছে, একটু পরে যাই দেখো সেটা তার মুখের ভিতরে আছে। আল্লাহ বলছেন একমাত্র যারা বোধ সম্পন্ন ব্যক্তি, জ্ঞানী, তারাই একমাত্র উপদেশ গ্রহণ করে। আল্লাযীনা, যারা, তারা কি করে, ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর নামে কোনো ওয়াদা করলে সেটা পুরো করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং প্রতিশ্রুতির কখনোই ব্যতিক্রম করে না, ভঙ্গ করে না। টাকা ধার নেয়, এত তারিখে দিব, এরপর আর খোঁজই নেয় না, কোনো ধরে না, এরকম তারা করে না। ওয়াল্লাযীনা, যারা ইয়াসিলুনা, ধরে রাখে, মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যে সমস্ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলছেন সেগুলো যারা বজায় রাখে, রক্তের আত্মীয় যারা আছে, পিতা মাতা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, এরকম যারা আছে, করতে হইলো বাপের কুলের আত্মীয় যারা আছে তারা মাত্রা বেশি, তারপর হইলো মাথার দিক থেকে, এদের সাথে কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা পরকালে সেই ভয়াবহ হিসাবের ব্যাপারে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব। ওয়াল্লাযীনা, আর যারা সাবারু, ধৈর্য ধারণ করে, সাবারু বিওয়াজিহি রাব্বিহিম, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র ধৈর্য ধরে। তারা কি করে? সবসময় ধৈর্য ধারণ করে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়ানফাকু, ব্যয় করে, মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে রিজিক দান করছেন, যে সম্পদ দান করছেন, এর থেকে ব্যয় করে, সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, যেখানে গোপনে দেওয়ার ওখানে গোপনে দেয়, যেখানে প্রকাশ্যে দান করার কথা ওখানে প্রকাশ্যে তারা দান করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত, এবং মন্দকে ভালোর মাধ্যমে তারা পরিবর্তন করে, তাই না? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা হাওনা ওয়া ইযা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জমিনে যখন পরিবর্তন করে, যারা রহমানের বান্দা আছে, হাওনা, একেবারে কি নরম ভঙ্গিতে। ওয়া ইযা ফাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খদের সাথে তাদের তর্ক হয়, তখন তারা বলে ক্বালু সালামা, শান্তি, তোমার সাথে আমি ঝগড়া করবো না, তোমার সাথে ঝগড়া করবো না, আমার শুধু পৌঁছে দেওয়ার কথা পৌঁছে দিলাম, তোমাকে খুন করে ফেলতে হবে এরকম না। দেখছেন না ভার্সিটিতে কি করছে? দুইটা মেয়ে ওদিকে আছে, আর একটা ছেলে এইদিকে বসে হাসি দিছে, ছেলেটা কত সুন্দর টাইটেল আছে, হাসি দিছে, এই জন্য ওই দুইটা মেয়ের এটা মাইন্ডে লাগছে, তাদের দিকে তাকাই হাসি দিছে। এখানে বলছে তোরা ইমপ্রিজিং করছে, ফোন দিয়ে তাদের যারা আছে তাদেরকে নিয়ে আসে, ওদের যারা প্রেমিক নিয়ে আসার পরে এটা গ্যাঞ্জাম হওয়াতে ওই ছেলে বলছে আসলে আমি তাদের দিকে হাসি নাই, ঠিক আছে তোরা ছোট বোন, যদি ভুল করে দেয় আমার ক্ষমা করে দিস, সরি। কোর্টের কাছে বিচার দিয়েছে, মিলেই দিছে, তাও কাজ হয় না। পরে এই ছেলেটা ওখানে মিলেই দিয়েছে দুই পক্ষে। ছেলেটা যখন ওই যে ভার্সিটির এরিয়া গেট পার হয়ে বাইরে গেছে, তখন তিনটা ছেলে মিলে ওই ছেলেটাকে কোপাই মেরে ফেলেছে, ছেলেটা দৌড়ে প্রায় গেট পর্যন্ত আসতে মারা গেছে। পরে বলছে যে ওই প্রেমিকা তার কাছে বিচার দিছে, এই প্রেমিকাকে খুশি করার জন্য সে ওই ছেলেটাকে হত্যা করছে। এখন কি হলো, সবগুলারে রিমান্ডে নিয়ে গেছে, সবগুলো ভার্সিটি। কি হলো, মেয়ে দুইটার আর কি হবে, ছাত্রত্ব বাতিল করছে, তাই এতে কি হয়েছে, কিন্তু ছেলেগুলার সামান্য কিছু জন্য, তাই না, সামান্য।
অথচ আল্লাহ বলছেন যে ইমানদাররা কি করে মন্দকে ভালো করে প্রতিহত করে। মৃত্যুটা এইটার কারণে মানুষকে মেরে ফেলে। একজন মানুষকে কি জন্য হত্যা করা যায়? এই যে বাংলাদেশের জানি না, মানে 90% লোক পড়াশোনার মধ্যে নাই, সাবজেক্টের মধ্যে নাই। আল্লাহ বলছেন তারা গোপন প্রকাশ্যে দান করে এবং মন্দকে ভালোভাবে প্রতিহত করে। তাদের জন্য একমাত্র সুন্দর বাসস্থানের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন জান্নাত। তাদের জান্নাতে কি হবে? জান্নাত চিরের সেই জান্নাত, তারা ওখানে প্রবেশ করবে। আমান সালাহা, আরো প্রবেশ করবে তাদের সাথে কারা? মিন আবাইহিম, তাদের পিতৃপুরুষদের মধ্যে যারা আছে সৎকর্মশীল তারাও প্রবেশ করবে। ওয়াজওয়াজিহিম, তাদের স্ত্রীগণ। ওয়াদুরিয়াতিহিম, সন্তানাদি। জান্নাতে যখন যাবে সবাই যখন সৎকর্মশীল হবে, ছেলে জান্নাতুল ফেরদাউসে আর বাবা মা নিচের জান্নাতে আছে, তখন আল্লাহ তাআলা এই মিলানের জন্য বাবা মাকেও ওখানে নিয়ে দেবেন জান্নাতুল ফেরদাউসে। মানে দুনিয়ায় ওই সিস্টেম আছে, দুনিয়ায় সিস্টেম আছে। যদি ই হয় লেফটেন্যান্ট কর্নেল হয়, স্বামী যদি মেজর হয়, ওই মেজর হইলেও ওই লেফটেন্যান্ট কর্নেলের জায়গায় বসে। আবার ওই যে মনে করেন যারা মেজর জেনারেল ভিআইপি লাউন্স কে পাবে? সে পাবে, তার স্ত্রী পাবে, তার বাবা মা পাবে, শ্বশুর শাশুড়ি পাবে, মেয়ে পাবে, জামাই পাবে, ছেলে পাবে, ছেলের বউ পাবে। বুঝতে পারছেন? একজন হবে। এটা আল্লাহ তাআলা জান্নাতে সিস্টেম করে রাখছে। বাপ দাদা স্ত্রী সন্তানদের মধ্যে যারা আছে সবাইকে আল্লাহ এক জায়গায় করে দেবে। উপরেরটাকে নিচে নামাবে না, নিচেটাকে উপরে নামাবে। ওনাদের মধ্যে আল্লাহ বলছেন তারা সবাই মিলে জান্নাতে প্রবেশ করবে। মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আল মালাইকা আর ফেরেশতারা ইয়াদখুলুনা আলাইহিম, তাদের কাছে যাবে মিন কুল্লি বাব, সকল দরজা দিয়ে আহলান সাহলান করতে করতে যাবে। প্রত্যেকটা জায়গায় তারা তাদেরকে সম্ভাষণ জানাইবেন এবং বলবেন সালামুন আলাইকুম, তোমাদের জন্য শান্তি, বিমা সাবারতুম, ওই যে দুনিয়ায় ধৈর্য ধরছিলা, ফানি'মা উকবাদ দার, আজকে যে বাসস্থানটা পাইছিল কতই না উত্তম বাসস্থান। ফেরেশতারা আহলান সাহলান জানাইতে জানাইতে আইসা বলে যাবে কনগ্রাচুলেশন জানাবে। আল্লাহ বলছেন আর বিপরীতে যারা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করবে, মিন বাদি মিসাকিহি, অঙ্গীকার করার পরেও, ওয়ায়াফতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যে সম্পর্ক রাখতে বলছেন সেই শব্দের সম্পর্ক যারা ছিন্ন করবে, ওয়ায়াফসিদুনা ফিল আরদি, আর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, উলাইকা লাহুমুল লা'না, তাদের জন্য রয়েছে লানাত, অপমান, ওয়ালাহুম সু'উদ, আর বন্ধ জাহান্নামের বাসস্থান তাদের জন্যই। এই যে ছেলেগুলারে এখন সব মানুষ লানত দিচ্ছে, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতু রিজকা, আল্লাহ রিজিক কমাই দেন, লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুত মানে বাড়াই দেন, রিজকা রিজিক, লিমান ইয়াশা যাকে ইচ্ছা তাকে, ওয়া ইয়াকদিরু, এবং কমাই দেন। কারো সম্পদ বৃদ্ধি এবং কমাইটা কে করে? আল্লাহ তাআলাই করে। আফারিহুন বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফারিহুন, বরঞ্চ তারা সন্তুষ্ট থাকে বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই তারা সন্তুষ্ট। দুনিয়া অর্থ সম্পদ সংকট নিয়ে এটা নিয়েই তারা এইটার জন্যই সবসময় ব্যস্ত থাকে। আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ফিল আখিরাতি ইল্লা মাতা, পরকালের তুলনায় দুনিয়ার জীবন হলো খুবই সামান্য, খুবই সামান্য। আল্লাহ বলছেন তারা, আমি আল্লাহ রিজিক যারে বাড়াই দিই তাকে যার ইচ্ছা কমাই দিই, কিন্তু এরা বুঝে না, এরা দুনিয়ার সম্পদ নিয়েই তারা সন্তুষ্ট থাকে, কিন্তু পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবন খুবই সামান্য। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তোমার রবের পক্ষ থেকে কেন আল্লাহ বারবার আয়াত নিদর্শন চাইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? আল্লাহ এটাই বলছেন, বল বলো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউদিল্লু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, আর যাকে চান তার দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ যাকে চান তাকে তার দিকে মনোনীত করেন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো কলবের প্রশান্তি একমাত্র জিকিরের মধ্যেই। কোটি কোটি টাকার সম্পদের মধ্যে, বিলাসিতার মধ্যে প্রশান্তি নাই, প্রশান্তি আল্লাহর একমাত্র জিকিরের মধ্যেই, আল্লাহর একমাত্র জিকিরের মধ্যেই প্রশান্তি। আপনি যদি প্রতিদিন কিছু না কিছু জিকির না করে, দেখবেন এক সময় আপনি, মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ আপনাকে পাগল বলবে।
আল্লাহ বলছেন যে সত্যিকারের প্রশান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই পাওয়া যায়। অন্তর প্রশান্ত হবে একমাত্র আল্লাহর জিকিরে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, তুবা লাহুম, তাদের জন্য আছে সুসংবাদ, তাদের জন্য আছে সুসংবাদ, ওয়া হুসনু মাআব, আর উত্তম কি পরিণাম, উত্তম প্রতিদান তাদের জন্য যারা একমাত্র ঈমানদার এবং সৎকর্ম করে। কাযালিকা, হে নবী এভাবে আমি পাঠিয়েছিলাম আরসালনাকা আপনাকে ফি উমামিন, এমন সম্প্রদায়ের কাছে, বা দখালাত মিন ক্বাবলিহা উমামুন, দীর্ঘদিন যাবৎ তাদের কাছে কোনো রাসূল আসে নাই। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, সেই রবের আয়াত তেলাওয়াত করার জন্য যেটা আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে জানাইছেন। ইয়াকফুরুনা বির রহমান, কিন্তু তারা রহমানকে অস্বীকার করে, দয়া মায়া আল্লাহকে তারা মানতে চায় না। বললু হুয়া রব্বি, বলো সেই রহমান হইল আমার রব, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কালতু, একমাত্র তার উপরেই আমি ভরসা করলাম, ওয়া ইলাইহি মাতাব, আর তার কাছেই ফিরে যাব। ওয়ালাউ আন্না কুরআনান, যদি এই কোরআন হয়তো সিকিরাত বিহিল জিবাল, যার মাধ্যমে পাহাড়কে চালনা করা হইতো, যদি কোরআনের আলোকিতটা এরকম হতো যে এর মাধ্যমে পাহাড়কে চালাই দেওয়া যাচ্ছে, আও কুতিদাত বিহিল আও, অথবা জমিনের মাধ্যমে খণ্ড বিখণ্ড করে দেওয়া যায়, আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা মৃত্যু ব্যক্তিকেও কথা বলানো যায়, তারপরে এরা ঈমান আনবে না, তারা তো মুজিজা চায়। হে নবী এই কোরআনকে যদি আমি এরকমও বানাই দিতাম অলৌকিকভাবে, তারপরেও তারা ঈমান আনতো না। বাল লিল্লাহিল আমরু জামিআ, বরঞ্চ সকল অলৌকিকতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর কি ইচ্ছা করলেও পারবে না। জেনে রাখবো ওদেরকে যদি এই সিস্টেমে আমি দিয়ে দিতাম তাও তারা মানতো না। অতএব তারা বারবার আপনার কাছে এগুলো চাইতেছে, আপনি এতে মনোক্ষুণ্ণ হেন না। আল্লাহ বলছেন আফালাম ইয়াইসাল্লাযীনা আমানু, ঈমানদাররা কি এটা জানে না তারা কেন হতাশ হচ্ছে? আল্লাহ ইয়াশাউল্লাহ, যদি আল্লাহ চাইতেন লাহাদান নাস জামিয়া, সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দিতেন। ঈমানদারদের এত হতাশ পেরেশানি হওয়ার দরকার নাই। বলে ইয়াজালুল্লাযীনা কাফারু, আর কাফেরদের থেকে কখনোই এটা থামবে না, তুসিবুহুম ফিত, তাদের জন্য বিপদ আপদ, বিমা সানাউ, তাদের কৃতকর্মের জন্য, ওয়ারিয়াতুন, খালি ধারাবাহিকভাবে তাদের জন্য আসতে থাকে বিপদ, আও তাহিল্লু করিবান মিন দারিহিম, অথবা তাদের বাসস্থানের আশেপাশে সবসময় বালা মুসিবত, খালি ফিতনা ফাসাদ লাগিয়েই আছে। হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এটা চলতে থাকে একবারে তার মৃত্যু আশা রাখতো, তাদের ওয়াদা আশা রাখতো। আল্লাহ বলছেন আমি প্রতি বছরই তাদের একবার না দুইবার তাদের পরীক্ষা করি, তারপরে তারা বুঝতে পারে না। এই যে আমেরিকাতে কি আগুন লাগলো, তারপর কি সাইক্লোন হইল। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, আল্লাহ এটা করবেন। বলে প্রতিশ্রুতি জি আমি রাসূলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদেরকে এরকম ঠাট্টা বিদ্রুপ করা হইতো। ফামলাইতুলিল্লাযীনা কাফারু, আল্লাহ সুতরাং কাফেরদেরকে কিছুদিন অবকাশ দিতেন। হে নবী আপনার পূর্বেও রাসূলদের সাথে তারা এরকম করতো, কিন্তু আমি আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছিলাম। শেষমেশ তাদেরকে পাকড়াও করেছিলাম। আমার পাকড়াওটা কত কঠোর ছিল সেটা আপনারা জানেন, আল্লাহ জানাই দিয়েছেন। আপামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ বলছেন সেই রব আর তোমার মাটির তৈরি যেগুলোর রব বানাইছো কখনোই এরা সমান, যিনি আল্লাহ বান্দার সমস্ত কাজকর্মের তদারকি করেন, সবসময় খেয়াল রাখেন। আর তারা নিজেরা মূর্তি বানাই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। বলে সাম্যহুম, বলো তোমরা, পারলে তাদের নাম বলো, এগুলোর যে বানাইছে কি তৈরি করতে পারে, প্রত্যেকে আসছে, বংশ পরিচয় কি, পারলে বলো। আম তুরাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিম মিনাল আরদি, আম তুরাব্বিউনাহু, তোমরা কি এমন বিষয় সম্পর্কে আল্লাহকে খবর দিচ্ছ, বিমা লা ইয়ালামু ফিল আরদি, জমিনের যে বিষয় আল্লাহ জানেন না, এমন কিছু বিষয় যদি ওগুলো থাকতে তাহলে আল্লাহ ভালো করেই জানতেন। আম বিযাহিম মিনাল কাউল, না এগুলো তোমাদের মুখের কথা, না এগুলো তোমাদের কথার কথা নিজেরা বানাইয়া বলতেছো। বাল সুইনা লিল্লাযীনা কাফারু, বরং সব কাফিরদেরকে শোভাশীল করে দেখানো হয়েছে, যে মাকরুম, তাদের ষড়যন্ত্রকে তাদের কাছে খুব চমকপ্রদ আকারে দেখানো হয়েছে। ওয়াসুদ্দান সাবিলিল্লাহ, তাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখা হয়েছে। ট্রাম্প বলে না, আমেরিকা বলে না যে হুতিদের উপর তারা বিমান হামলা করে বিশ্ববাসীর উপকার করতেছে। হুতিরা ইসরায়েলি জাহাজে হামলা করে, এই জন্য হুতিদের উপর তারা হামলা করে বিশ্বের উপকার করতেছে। আর ইসরায়েল যে বাইরে একবারে সব শেষ করে দিচ্ছে, ওরা কোনো সমস্যা না, ওরা আত্মরক্ষা, ইসরায়েল আত্মরক্ষা করতেছে, তার আত্মরক্ষার অধিকার আছে।
আর হুতিরা এটা করে, ইসরায়েলে মারে কেন? এই জন্য হুতিদের উপর হামলা করে বিশ্ববাসীর উপকার করতেছে, এরকম বলে। আমরা বরঞ্চ বিশ্ববাসীর উপকার করতেছি সারা বিশ্বে। ওমা ইউদুলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেছেন ওমা ইউদুলিল্লাহ, আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, ফামা লাহু মিন হাদ, তার কোনো পথ প্রদর্শক নাই। লাহুম আযাবুন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি, ওয়ালা আযাবুল আখিরাতি আশাক, আর পরকালের শাস্তিও তাদের জন্য কঠোর। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহ ছাড়া কেউ তাদের রক্ষাকারী থাকবে না। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ বলছেন মাসালুল জান্নাহ, সেই জান্নাতের উদাহরণ হলো আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যেগুলো মুত্তাকিনদের জন্য ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত হলো এরকম তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। নহরগুলো কি? দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আর একবার স্বচ্ছ পানির নহর। আল্লাহ বলছেন এইগুলো প্রবাহিত থাকবে। উকুলুহা দায়িম ওয়া দিল্লুহা, এর ছায়া এবং এর যে ফলমূল, এগুলো দায়িম মানে প্রবাহমান, চলমান, কখনোই শেষ হবে না, চাহিদা মতো আসতে থাকবে। তিলকা উকবাল্লাযীনা তাকাও, এটাই হলো যারা আল্লাহকে ভয় করে, তাদের উত্তম প্রতিদান। ওয়াক্বাল কাফিরিনা নার, আর কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম, তাদের প্রতিদান হলো জাহান্নাম, আর ঈমানদারদের প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন এবং এই জান্নাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।